আসসালামু আলাইকুম। নতুন বছরকে স্বাগত জানানোর সেরা উপায় হচ্ছে মজার মজার খাবার, আর তাই এই শীতে নিয়ে এসেছি একটা স্পেশাল চিকেন বারবিকিউ রেসিপি। প্রথমেই চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার, হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার, 3 টেবিল চামচ বারবিকিউ মশলা আর 2 টেবিল চামচ কাবাব মশলা। আরও লাগছে 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ লেবুর রস, 1 কাপ পরিমাণে টক দই, 1/4 কাপ পরিমাণে বারবিকিউ সস এবং সবশেষে হাফ কাপ পরিমাণে সরিষার তেল। এবারে মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে আগে থেকে ক্লিন করে রাখা চামড়া সহ চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি 300 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটি ছুরির সাহায্যে সামান্যভাবে কেটে দিয়েছি যাতে চিকেনের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবারে মেরিনেট করা চিকেনগুলো আমি রেস্টে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর আমি কয়লা রেডি করে নিয়েছি আর বারবিকিউ নেটের উপর ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে চিকেনগুলো নেটের সাথে লেগে না যায়। এক পাশ কিছুটা হয়ে এলে উল্টে দিচ্ছি। আর এই বারবিকিউ চিকেনটা কিন্তু বারবার উল্টে দিতে হয়, নয়তো চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিবার উল্টে দেওয়ার পর আমি এখানে চিকেন মেরিনেশনের পর থেকে যাওয়া এক্সট্রা গ্রেভিটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গার্লিক বাটার কিংবা সরিষার তেল ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে কিছুক্ষণ পরপর চিকেনগুলো উল্টে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। চিকেনের প্রতিটি দিক সেদ্ধ ও লালচে হয়ে এলে বুঝতে হবে বারবিকিউ প্রস্তুত। আমার এখানে চিকেনগুলো বারবিকিউ করতে সময় লেগেছে 40 থেকে 50 মিনিটের মতো। তবে কয়লার তাপ এবং চিকেনের সাইজ অনুযায়ী সময় কম বেশি হতে পারে। আমি এখানে রায়তা এবং নান রুটির সাথে চিকেনটা পরিবেশন করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন চিকেন কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ এবং জুসি হয়েছে। তো এই ছিল আজকে চিকেন বারবিকিউ রেসিপি। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।